সদস্য বা কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আর অন্যান্য গণমান্য ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম। সুশাসনের জন্য নাগরিক, এই কথাটা সবার জন্য কিন্তু আমরা সুশাসনটা সেভাবে দেখি না। রাষ্ট্রে যে সময় যে পর্যায়ে যারা ক্ষমতায় থাকে সুশাসনকে নিশ্চিত করতে চান না, কিন্তু এক্ষেত্রে নাগরিক হিসাবে যাদের যে কোনো পর্যায় থেকে যে কোনো পেশার মানুষ সবারই একটা দায়িত্ব থাকে এটার সাথে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য। শুধুমাত্র সরকার, রাষ্ট্রের অন্যান্য যারা আছে তারা এটা করতে না চাইলে তাকে করতে বলা বা তার বাধ্য করা, এটা জনগণের মাধ্যমেই আসে। যেটা আমরা দেখছি যে জনগণ, যেমন বিগত 5ই আগস্টে আমরা দেখলাম 2024 সনে একটা সরকার ছিল, তারা জনগণ যা চাইছে সেটা করতে চায়, জনগণ বাধ্য করছে, তারা সরে গেছে। তার মানে কি, জনগণই এসে আসলে সব কিছু করতে, এবং জনগণই হলো সবচেয়ে পাওয়ারফুল। আমরা যে ক্ষমতা যা কিছু সব কিছু জনগণের মাধ্যমে হয়। জনগণকে নেগলেক্ট করিয়া বা জনগণ যদি সঠিক পথে না থাকে তাহলে রাষ্ট্রের অন্যান্য কার্যক্রমও সঠিকভাবে চলে। এখন এক্ষেত্রে সাধারণ অর্থে আমাদেরও দায়িত্ব থাকে। আমরা যদি সঠিক পথে না থাকি তারাও সঠিক পথে চলে না। আমাদের কিছু দায়িত্ব আছে। আমি একজন শিক্ষক হিসাবে যাই দায়িত্ব পালন করি, একজন দিনমজুর, একজন অটোওয়ালা, সবাই তারও একটা দায়িত্ব থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে চাই না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে সবাই যেই লেভেলে থাকে সবাই সুবিধা নিতে চায়। কিন্তু সুবিধাটা অন্যরা পাবে কি না পাবে বা কী হবে এটা চায় না। প্রত্যেকটা লেভেলে একদম তৃণমূল, কিন্তু দায়িত্বটা যেহেতু রাষ্ট্রের বা সরকারের, তাদের উপরে দায়বদ্ধতা চাইতে যায়। এবং পরবর্তীতে দেখা যায়, যেমন এখন যে ঘটনা ঘটছে, অনেকেই আমার তো জেলখানায় বা আমার মধ্যে পেছনে নেই, কিন্তু রাষ্ট্রের পরিচালনা করছে তার বিরুদ্ধে মামলা হয়েছে, কারণ সে একটা দায়িত্ব ছিল, স্পেসিফিক দায়িত্ব, তার কিছু দেখভাল করার কথা। আমরা সেটা বাধ্য করতে পারি জনগণের সুচিন্তিত মতামত, বা সেটা ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় বা প্রসেশন বা অন্যান্য যে কার্যক্রম আমার সঠিক দায়িত্ব পালন করে। এখন এখানে আরেকটু কথা আছে যে আমরা দেখছিলাম আমাদের স্যার মতিউজ্জামান স্যার, সে মনে হয় স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান ছিল। আমি একটু বলি, এটা হচ্ছে সুজনের সাথে আমি একমত, কিন্তু ওইটার মধ্যে এখন হয়তো বা অন্যান্য রাজনৈতিক দলের বায়াস হয়ে হয়েছে কিনা জানি না, সেখানে একটা প্রস্তাবনা ছিল যে ওই যে মনে হয় এখনো আছে যে ওই আসন সংখ্যা বৃদ্ধির ক্রিয়ার পদ্ধতির মধ্যে উচ্চ কক্ষ নির্বাচন রাজনৈতিক দল। এখন আমাদের দেশে দেখা গেছে 300 আসন সংরক্ষিত, 50 জন আসন আছে মহিলাদের, নারী সদস্য, মহিলা বলতে নারী সদস্য। কিন্তু আমাদের বিশাল দেশ ভারত, আমাদের 22টি সমান বড়, এখানে লোকসভার আসন সংখ্যা 552 মাত্র। এখন 300 লাগে, আরো 105 জন যোগ করলে মোট মনে হয় 50, আরো 50 মনে হয় 505 জনের কথা বলা আছে। ওই ইয়ারের উচ্চ কক্ষের 105 জন। এইটা কি হইলো, এই প্রস্তাবনাটা আমাদের দেশের মধ্যে আমরা এটা বলছি, এটা বাড়তি করার কোনো কারণ নেই। কারণ একজন ভোট ছাড়া, ভোটার যদি কোনো লোক জবাব দিতে থাকে, এটা তো সবচেয়ে বড় কথা। যেই হোক, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো মানুষের জবাব দিতে থাকে। আমরা সিলেক্টেড করি, এখানে সভাপতি বহাই দিলে আমার এই যাচ্ছে তাই কাজ করতে হবে। এক্ষেত্রে ওখানে দেখা গেছে যে প্রস্তাবনাটা আনছে, যে এইটা মনে হয় সুজনের চিন্তা করা ছিল, স্যারের ওই লেভেলে এই প্রস্তাবনাটা সঠিক হয় না। আমার মনে হয় যে ওখানে উচ্চ কক্ষে থাকবেন যারা, দেখা যাবে কেনা বেচা হয়েছে, অমুক এমপি হইতে চাইবে, কারণ ভোট তো আর লাগবে না, আমি টাকা পয়সা দিয়ে ওখানে উচ্চ কক্ষের সদস্য হইবেন, দেখা যাচ্ছে আরো পার্সেন্ট হইবে, অন্যান্য পার্সেন্ট হইবে। এটা একটা সংশোধনের মনে আসতে পারে বা পরবর্তীতে আসবে। এটা হলে আমার ভিন্নতা থাকে। আমি সুজনের সদস্য, কিন্তু সুজনের দিয়েছে, সুজন রাষ্ট্রে অনেক ভালোগুলো কাজ করছে এবং করতেছে। আমরা এর সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবো এবং থাকবো, এবং ভবিষ্যতে আমি চাইতে ভালো ভালো যে সকল জিনিস আছে এর সাথে আমার কোনো দ্বিমতে থাকতো না। আমরা যাতে আগায় নিতে পারি, এইটা এর সাথে যুক্ত থাকতে পারি, এটা আমি আশা করি, এবং সবাইকে ধন্যবাদ।